এক্ষুনি তর্কের মধ্যে জড়িয়ে যাব, অনেকে অনেক বাজে কথা বলবে, বলুক, কিন্তু যাতে তোমাদের কল্যাণ হোক সেই ধরনের কথাই কিন্তু আমি বলতে চাই। দেখো, ভুলেও কোনো সময় বাড়িতে যারা মারা গেছে মৃত ব্যক্তি, তাদের ছবির সামনে কোনো সময় জল, মিষ্টি বা খাবার খেতে দেবে না। কেন এই কথা বলছি? দেখো, যখন সেই মানুষটা, প্রিয় মানুষটা যখন মরে যায়, তার দুনিয়া কিন্তু অন্যরকম হয়। সেই জগতের সব কিছু সিস্টেমই কিন্তু আলাদা। সেখান থেকে বারবার করে আহ্বান করে তুমি যদি তোমার ঘরে আহ্বান করো, তাতে তোমার ঘরের অকল্যাণ হতে পারে। এই কাজটি করো না। এবার অনেকে কমেন্টে বাসে এসে বলবে, আমি তো দিই, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। না, আপনার হয়তো ক্ষতি হচ্ছে না মনে করছেন, কিন্তু কিছু না কিছু নিশ্চয়ই হচ্ছে। একটু খুঁটিয়ে দেখুন, ঠিক বুঝতে পারবেন। এবার অনেকে প্রশ্ন করতে পারে, সাধুগুরু বৈষ্ণব তো মৃত, তার সামনে তো আমরা খেতে দিই, জল দিই, ফুল দিই, পুজো করি, তাহলে সেটা করি কিসের জন্য? দেখুন, আমরা সাধুগুরু বৈষ্ণবের কিন্তু ভজন থাকে, ভজনের জন্য তারা কিন্তু উদ্ধার হয়ে যায়। আর আমরা যখন সেই সাধুগুরু বৈষ্ণবের সামনে কিছু খেতে দিই, তখন একটু লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু সরাসরি কিছু দিই না, আগে ভগবানকে নিবেদন করি, তারপরে সেই প্রসাদটাই কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সামনে তুলে দিই, তখন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আর আমরা সাধারণভাবে মৃত ব্যক্তির সামনে যে জিনিসগুলো দিচ্ছি, সামান্য জল আর মিষ্টি দোকান থেকে কিনে এনে দিয়ে দিচ্ছি, না তাতে তুলসী পাতা থাকছে, না নিবেদন থাকছে। আর এই জিনিসগুলো করবেন না। যে দুনিয়া আপনার প্রিয় মানুষ চলে গেছে, সেখানে তাকে ভালোভাবে থাকতে দিন না। মন দিয়ে তাকে স্মরণ করুন, মন দিয়ে ভালোবাসুন, তাহলেই হবে। কিন্তু খাবার বস্তু দিয়ে নিজের ঘরে তাদের ডেকে নিয়ে আসবেন না।